This is the month which was sent down the Holy Book Quran as a guide to mankind, also clear guardians and justice man between right and wrong. আমি যে কোরআনটা নাজিল করেছি, আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো কেন নাজিল করেছি শোনো, হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। এরপর রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট যে আমি পথ নিদর্শক যে হুদাটা দিয়েছি এটা তোমাদেরকে সত্য এবং মিথ্যার পথ ডিভাইডেড করে দেবে। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাঠিক পথ, কোনটা আপনার হকের পথ আর কোনটা বাতিলের পথ সেটা বলে দিবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? তার কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছে। যে রমজান মাসে রোজা ফরজ করেছেন কে? জোরে বলি, রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। একটা ফরজ আদায় করলে কমপক্ষে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব সেটা দেওয়া হয়। আবার এই যে সামনে আসতেছে রমজান মাস, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আবার রমজান মাস যখন এসে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। যখন রমজান মাস বান্দার সামনে এসে উপস্থিত হয় জান্নাতের যে সমস্ত দরজাগুলো আছে সব দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আর জাহান্নামের যে দরজাগুলো আছে এই সমস্ত দরজাগুলো জাহান্নামের বন্ধ করে দেওয়া হয়। এরপর হাদিসের বলা অংশ বলা হয়েছে সিলসিলাতিশ শায়াতিন, শয়তানকে রব্বুল আলামিন বেঁধে রাখে, শিকল দিয়া বেঁধে রাখে। তো রমজান মাসের অনেক ফজিলত, রমজান মাসের ফজিলত হওয়ার একটাই শুধুমাত্র কারণ এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসের যে মর্যাদা আর রমজান মাসের যে মর্যাদা অনেক তফাৎ কিনা? জোরে বলে তফাৎ কিনা? রমজান মাসের মর্যাদা বাড়লো কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। আবার যে রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই রাতটা বলা হয়েছে যে এটা হাজার মাসের থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? সেই রাতের নাম কি? জোরে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত হলো কি হাজার মাসের থেকেও উত্তম। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে রাতে কোরআন নাযিল করেছে তার মর্যাদা বেড়ে গেছে। আবার যে মাসে কোরআনুল কারীম রাব্বুল আলামিন নাযিল করলেন যার কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। এবার আমরা আল্লাহ তাআলাকে বললাম মালিক, কি কারণে আপনি কোরআনটা নাযিল করলেন? এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনুল কারীম নাযিল করেছি। বান্দা কোথা থেকে হেদায়েত নেবে সেটা বলে দিয়েছেন আল্লাহ। অতএব কোরআন হলো হেদায়েতের জন্য নাযিল হয়েছে। আমরা আবার আল্লাহ তাআলাকে নাযিল বললাম মাওলা আপনি আর কি কি কারণে কোরআনুল কারীম নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন লিতাহকুমা বাইনান নাস। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইন্না হলো হরফে মুশাব্বাবিল ফাইল, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্নাল আল্লাহ। ইন্না হলো ডিফিনিট আর্টিকেল, এ এন্ড দিকে আর্টিকেল বলা হয়, দিকে ডিফিনিট আর্টিকেল বলা হয়। ঠিক তেমনি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যেমন দি ব্যবহার হয় কোন জিনিস অথেন্টিক বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা নাজিল ব্যবহার করেছেন ইন্না আনজালনা, আমি নাজিল করেছি ইলাইকা আপনার কাছে একটা কিতাব বিল হক, সত্য সহকারে। এরপরে রব্বুল আলামিন নিজে বললেন কেন নাজিল করলাম শোনো। লি মানে আবার বালাগাত মান্তিক মেশকাতে আছে, এটা মেশকাত জামাতে আবার এদিক আলিয়া লাইনে আলিমে আছে বালাগাত মান্তিক একটা সাবজেক্ট। সেই জায়গায় বলা হয়েছে লি মানে হলো অনেকগুলো অর্থের মধ্যে একটা। লি মানে জন্য, লি মানে কি? জোরে বলি। লি মানে লি তাহকুমা, যেন হুকুম করা হয়, যেন আদেশ করা হয়, যেন আইন পাশ করা হয়, যেন সংবিধান করা হয়। কি দিয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি দিয়ে? এবার সমস্ত বাক্যর অর্থ শুনি। সূরার নাম নিসা আয়াত, এটা 5 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর উপরে 105 নম্বর আয়াত।
এই কোরআনের অর্থ সহ নাই, কিন্তু আপনার ভাষার মধ্যে যে কোরআনটা আছে অর্থ সহকারে ওই জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি সংবিধান রূপে। খুলে দেখবেন ভাষায়, সূরা নিসা 5 নম্বর আয়াত। কি রূপে? জোরে বলেন, কি রূপে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা সংবিধান রূপে নাজিল করেছেন। বলুন তো সংবিধান কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনস্টিটিউশন? সংবিধানের সংজ্ঞা কি, বা সংবিধান কাকে বলে? সংবিধান হলো একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র পরিচালনার বিধিবিধান, আইন কানুনের নাম হলো সংবিধান। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? বলুন তো সংবিধান পাস হয় কোথায়? জোরে বলেন। সংসদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি আইন পাস করার জন্য পাঠাইছি, যে আইন পাস হবে সংসদের মধ্যে। বিরোধিতা না করে একটু সূরা নিসার 105 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন শুধুমাত্র বিচার ফায়সালার জন্য, সংবিধান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো এইটা দিয়ে যদি সংবিধান করা না হয় তাহলে কি হবে? একটু জানার দরকার আছে না নাই? জোরে বলি, আছে না নাই? বলুন তো কলম আবিষ্কার করা হয়েছে কিসের জন্য? একটু সবাই বলেন। এই যে দেখতে পাচ্ছি সব যুবক ছাত্র অনেকেই, একটু জোরে বলেন। কলম আবিষ্কার করা হয়েছে কিসের জন্য? কিন্তু কলম দিয়া যদি আমি চাই আমার পাশে বসা প্রাণ প্রিয় দুইজন ভাই, আমি যদি চাই দুইজন ভাইয়ের চোখ কানা করে দিতে, বা উনারা যদি চায় আমার চোখ কানা করে দিতে, যাবে কি যাবে না? জোরে বলেন। কিন্তু কলম কি চোখ কানা করার জন্য আবিষ্কার করা হয়েছে, না লিখার জন্য আবিষ্কার করা হয়েছে? জোরে বলেন। বলুন তো জুতা আবিষ্কার করা হয়েছে কি করার জন্য? একটু সকলে বলি। কিন্তু জুতা যদি কেউ ভালোবাসার ঠেলায় মহব্বতের সাথে 2 জোড়া কিংবা 3 জোড়া জুতা যদি গলার মধ্যে সুন্দর একটা দড়ি দিয়া, রংচকের দড়ি দিয়া যদি বেঁধে যদি ঝুলায় আপনার এই বাজারে যদি ঘোরাফেরা করে, কি সুন্দর লাগবে। হ্যাঁ, জোরে বলেন। মানুষ তাকে কি বলবে? কেন জুতা গলায় দিলেই পাগল? কেন? আমি যদি বেরেন ঠিক থাকে তাও? ওজুর বেরেন ঠিক না, বেরেন ঠিক থাকলে কেউ জুতা আর গলায় দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে জুতা আবিষ্কার করা যে পায়ে পরার জন্য, শুধু ওইটা গলায় আসছে, সংজ্ঞা পাল্টেছে পাগল। কলম আবিষ্কার করা হয়েছে লেখার জন্য। কেউ যদি চোখ কানা করে দেয় তাহলে বলবে তুই করেছিস অপরাধ, যা জেলখানায় যা। কথা বলেন ঠিক কিনা? এটা তো ঠিকই বুঝলেন, অথচ রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন আমি কোরআনুল কারীম সংবিধান রূপে নাজিল করেছি। সংবিধান পাস হবে সংসদের মধ্যে। তোমরা যেমন পায়ের জুতা গলায় ঝুলালে যেমন বলো পাগল, কলম লেখার জন্য আবিষ্কার করা হয়েছে। এই কলম দিয়ে যদি চোখ কানা করে তাহলে তোমরা বলো অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেইটা যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে ওইটা ওই জায়গায় ব্যবহার না হলে তোমরা সংজ্ঞা পাল্টায় দাও। অতএব আমি কোরআনুল কারীম নাজিল করেছি দেশ পরিচালনার জন্য। তোমরা যদি শুধু মসজিদ মাদ্রাসায় বন্ধ করে রাখো, জুতা যেমন গলায় গেলে যেমন হয় পাগল, সংসদের কোরআন যদি শুধু মসজিদ মাদ্রাসায় থাকে তোমরাও ডিজিটাল পাগল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি কি বুঝাইতে পারছি? কি বুঝাইতে পারছি? আবার আল্লাহকে নাজিল বললাম, আল্লাহ আপনি বললেন কোরআনুল কারীম নাজিল করা হয়েছে হিদায়াতের জন্য। আবার আপনি নিজেই বললেন কোরআনুল কারীম নাজিল করা হয়েছে দেশ সংবিধান রূপে। আর আপনি কি কি কারণে কোরআনুল কারীম নাজিল করেছেন? রব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীমটা নাজিল করেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কথা থেকে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার কি? আমরা সবাই আইয়ামে জাহিলিয়াতের নাম শুনছি কি শুনি নাই? পিছনের ভাইরা, আমরা সবাই আইয়ামে জাহিলিয়াতের কথা শুনেছি তো। আইয়ামে জাহিলিয়া এই কারণে বলা হয় ওই সমাজের মধ্যে চুরি ছিল, লুটতরাজ ছিল, চাঁদাবাজ ছিল, দুর্নীতিবাজ ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল। যার কারণে ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। ওই সমাজটাকে চুরি, ধর্ষণ, রাহাজানি, মিথ্যা মামলা, লুণ্ঠন,
হত্যা ধর্ষণ বন্ধ করার জন্য কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এক পর্যায়ে নাজিলের মাত্র 13 বছর পর এগুলো বন্ধ করা সম্ভব হয়েছিল। প্রাণপ্রিয় ভাইরা আমার, বলুন তো, যেই সমাজটা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুটতরাজ চাঁদাবাজি থাকার কারণে আইয়ামে জাহেলিয়াত বলে পরিচিতি লাভ করেছে, এখন যে আমরা দেশের মধ্যে বসবাস করি, বলেন তো দেখি আমাদের সমাজে চাঁদাবাজি আছে না নাই? জোরে কোন, আরো আস্তে। কি সুন্দর স্লোগান! আমরা 5ই আগস্টের পর নতুন স্বাধীনতা অর্জন করেছি, বলতেছে কোন বৈষম্য নাই, কোন জবর জুলুম নাই। আমরা ইনসাফের কথা বলি, ভাই তোমরা আগে কয় টাকা দিতা? কয় 1000। ভাই কোন চাপাচাপি নাই, কোন জুলুম নাই, আগে দিতা 1000, এখন 1000 দিলেই হবে। ওই চিন্তা করে তাহলে ঘুরে ঘুরে কি হইল? কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? চুরি তো দিন দিন বাড়তেছে। জানাবে বিচার কি কমছে? জোরে বলি কমছে। যেহেতু কমে নাই, তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেগুলো ছিল এগুলো বর্তমান আছে না নাই? বরঞ্চ আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে বর্তমান জামানা। এই কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা যখন আয়নাঘর পরিদর্শন করলেন, অনেক আয়নাঘরের মধ্যে যারা ছিল তারা বর্ণনা দিচ্ছে যে এই একটা চেয়ার, যেই চেয়ারটা টোটালটাই লোহার কিংবা স্টিলের, সেটাতে ইলেকট্রিক শক দেয়, একটা চেয়ার আছে শুধু খালি ঘুরে, আর একটা শক খায় মানুষ, এরকম করে। আইয়ামে জাহিলিয়াতে এরকম শাস্তি দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? অতএব আইয়ামে জাহিলিয়াতকেও সারে গেছে। অতএব সমাধান একটাই। কি সমাধান? আল্লাহ বলেছেন আইয়ামে জাহিলিয়াতকে দূরীভূত করার জন্য, এগুলো বাদ দেওয়ার জন্য, রহিত করার জন্য আমি নাজিল করেছি কোরআন। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, চোখ আবিষ্কার করা হয়েছে বা চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? একটু সবাই বলেন। কিন্তু এই চোখ যদি আমি সুপার গ্লু দিয়া কিংবা কস্টেপ দিয়া কিংবা যদি আমি শক্ত একটা রুমাল দিয়া যদি এই চোখটা বেঁধে দেই, নিরাপদে কয় মিনিট হাঁটতে পারবেন? নিরাপদে কয় মিনিট হাঁটতে পারবেন? স্টেজে যদি আপনাদের আমাকে সবাইকে ধরা হয়, একটু পরে হাতে ভাঙে না পায়ে ভাঙে, কারণ হিরিস। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যেই জায়গায় আছেন, এই জায়গায় যদি সবার চোখ বেঁধে দেওয়া হয়, কার সাথে যে খায় হুরা খায় বলবে দাদা সাইড দে। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বাঁশের খুঁটির লাগে তাহলে মাথা ফাটার সম্ভাবনা তো আছে না নেই? তার মানে চোখ বেঁধে আপনি চলতে পারবেন না। অথচ চোখ আবিষ্কার করা হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? দেখার জন্য। আপনি যদি বলেন হুজুর আমি চোখ বেঁধে চলতে পারবো, তাহলে বলবো আপনাদের এদিকে হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন না? কি হাড়ি ভাঙ্গা খেলা দেখেননি? হাড়ি ভাঙ্গা খেলা কেমন ভাই? হ্যাঁ, 20 হাত দূরে মনে করেন আছে, রাখছে একটা হাড়ি, আর এই জায়গায় কিছু প্রতিযোগী দাঁড়াইছে। তো প্রতিযোগীদের কি করা হয়? চোখ বেঁধে দেওয়া হয়, এরপরে একটা ঘুরান দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তো আপনারা যারা হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন, দেখেন এ আগে আইডিয়া করেছে, যারা প্রতিযোগী আছে এরা আগে আইডিয়া করে নিছে ওই জায়গায় হাড়ি, তার মানে 1 2 মানে 20 পা হবে। কথা বলেন ঠিক না? এই আইডিয়া করে কয় পা হবে? 20 পা হবে। এই আইডিয়ায় ও চিন্তা করে, কিন্তু যখনই ঘুরায় দেয় হাড়ি আছে সামনের দিকে, এ যায় ওই দিকে, কি এদিক যায় না? জোরে বলেন যায় না? এবার এই দুষ্ট ছেলেদের মতো বা আপনাদের যারা আছেন তাদের মতো কিছু জন আছে, কি রে হাড়ি ওই দিকে, এ যায় খালের দিকে। যখন খালের দিকে যায় এই হাসিটাই দিছে একবার, যখন এই হাসিটাই দিয়েছে তখন ওই বুঝতে পারছে কি যে আমি হাড়ির দিকে নাই, আমি আছি খালের দিকে। অতএব রাস্তা একটু চেঞ্জ করা লাগে, যার কারণে ওই হাড়ির দিকে না যায়, একটু এই পাশে মোড় নিছে। কিন্তু হাড়ি আছে এই জায়গায়, ওই পার হয়ে গেছে আরো 3 হাত দূরে। এমন ঘটনা কি ঘটে? কি ঘটে না? জোরে বলি ঘটে কিনা? তো যখন পার হয়ে চলে গেছে, অতি অনেক দেখার পর বলতেছে দেখ কি হয়, সবাই হাসতেছে, দেই সামনে একটা ডাং, কি হয় হবে। ও দোহাতি ওঠায়, দোহাটি তো লাগে না হাড়ি ভাঙতে, ওঠায় এমন করে দিছে, চোখ খুলে দেখে খালি ফাঁকা মাটি। এরকম হয় কিনা বলেন তো দেখি? এটা হয়েছে কেন? চোখ বাঁধার জন্য। এটা হয়েছে কেন? কিন্তু চোখটা যদি খোলা থাকে,
বলুন তো 100 জন কাকে যদি হাড়ি ভাঙতে দেয় 1 কিলো দূরে থাকলেও হাড়ি ভাঙতে পারবে কি পারবে না? আর যদি চোখ বাঁধা হয় তাহলে বলুন তো দেখি 10 হাত দূরে থাকলেও কি হাড়ি সবার পক্ষে ভাঙা সম্ভব হবে? জোরে বলেন সম্ভব নয়। একটা জিনিস বুঝলাম, চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেখার জন্য। এই চোখ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে আমার গন্তব্যস্থল সঠিকভাবে যেমন নিরাপদে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম আমি নাজিল করেছি সমাজ থেকে চুরি, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ধর্ষণ, সুদ ঘুষ বন্ধ করার জন্য। চোখ যেমন আবিষ্কার, চোখ যেমন সৃষ্টি করেছি দেখার জন্য। এই চোখ বেঁধে রাখলে যেমন 10টা মিনিট নয় 10 হাত দূরেও তোমরা সুস্থ অবস্থায়, নিরাপদ অবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না। অথচ তোমরা আমি কোরআনুল কারীম